আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা একটা সিঁড়ির মালামাল হিসাব বের করবো, অর্থাৎ এস্টিমেট করব। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা যে ল্যান্ডিং আছে দুই পাশে, সেই ল্যান্ডিংয়ের ভলিউম বের করব। তো দেখেন, প্রথমে আমাদের প্রয়োজন হবে এই ক্ষেত্রে এল, বি আর টি, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ এবং থিকনেস, ঠিক আছে, পুরুত্ব। এখানে আমাদের এল দেওয়া আছে, দেখতে পাচ্ছি আমরা চিত্রে 3 ফিট, বি দেওয়া আছে 8 ফিট, এই দেখতে পাচ্ছেন আমাদের এই বরাবর। আর দেখেন আমাদের থিকনেসটা দেওয়া আছে কি 5 ইঞ্চি। 5 ইঞ্চিকে যখন আমরা ফিটে করবো তখন 0.42 ফিট হবে। তখন আমরা সেক্ষেত্রে এল, বি এবং টিকে একসাথে গুণ করব। গুণ করলে আমাদের ফল আসছে 10.08। যেহেতু আমাদের দুই পাশে ল্যান্ডিং আছে, অর্থাৎ নিচে লবি উপরে ল্যান্ডিং, এর জন্য আমরা 2 দিয়ে গুণ করব। আমাদের অ্যান্সার আসলো 20.16 সিএফটি। এবার আমরা বের করবো আমাদের ট্রেড এবং রাইজারের হিসাব। তো সেক্ষেত্রে দেখেন ট্রেড দেওয়া আছে 10 ইঞ্চি, যেটাকে ফিটে করলে 0.83 ফিট হয়। রাইজার দেওয়া আছে 7 ইঞ্চি, যেটাকে ফিটে করলে 0.58 ফিট হয়। এবং আমাদের এল, অর্থাৎ আমাদের দৈর্ঘ্যটা কত, 8 ফিট। সেই 8 ফিটকে যখন আমরা মাঝখানে দেখেন আমাদের 6 ইঞ্চি একটা ভয়েড আছে, অর্থাৎ যেখানে দুটো ফ্ল্যাটের মাঝখানে যে ফাঁকাটা থাকে সেটাকে আমাদের দেওয়া আছে 6 ইঞ্চি। তো সেটাকে আমরা ফিটে করে মাইনাস করলে হয় 7.5 ফিট। আর আমাদের সংখ্যা আছে, আমাদের যেই ধাপের সংখ্যা আছে কত, 10টা। তো সেক্ষেত্রে আমাদের ট্রেড এবং রাইজারের বের করার যে সূত্র সেটা হচ্ছে হাফ ইন্টু টি অর্থাৎ ট্রেড, আর অর্থাৎ হচ্ছে আপনার রাইজার, এবং এল ইন্টু এন। তো আমরা জাস্ট আমাদের হাফ বসাইছি, আমাদের ট্রেডের যে 0.83 বসাইছি, আর এর মান বসাইছি, আমাদের এল এর মান বসাইছি, এবং আমাদের যে এন আছে সেটার মান আমরা বসাই দিছি। বসাই দিয়ে আমরা গুণ করে দিছি। এবার আমাদের অ্যান্সার এসেছে 18.05 সিএফটি। এবার আমরা বের করবো ওয়েস্ট স্ল্যাবের হিসাব। ওয়েস্ট স্ল্যাবটা কি দেখেন, আমাদের যে ট্রেড রাইজারের নিচে যে স্ল্যাবটা থাকে, ঢালু যে স্ল্যাব, সেটা হচ্ছে ওয়েস্ট স্ল্যাব। তো সেক্ষেত্রে এখানে আমাদের মান দেওয়া আছে দেখেন 9.9 ইঞ্চি, যেটাকে আমরা ফিটে করলে 9.75 ফিট হয়। আর আমাদের প্রস্থ বি অর্থাৎ 8 ফিট, আর আমাদের থিকনেস তো 5 ইঞ্চি দেওয়াই আছে, যেটা আমাদের 0.42 ফিট হয়। তো এটাকে আমরা যখন এল, বি আর টি দিয়ে গুণ করবো তখন আমাদের আসে 32.76 সিএফটি। এবার আমরা আমাদের টোটাল ভলিউমটা বের করব, যেটা আমাদের 20.16, 18.05, 32.76, মোট যোগ করলে হয় 70.97, অর্থাৎ আমরা 71 সিএফটি ধরতে পারি। আমাদের টোটাল ভলিউম বের হয়ে গেছে। এবার আমরা আমাদের রেশিও ধরবো 1:2:4, অর্থাৎ 1 ব্যাগ সিমেন্ট হলে 2 ব্যাগ বালি, 3 ব্যাগ আপনার খোয়া। তো এবার সামেশন অফ রেশিও অর্থাৎ যোগফল করবো, করলে 7 হয়। এবার আমরা আমাদের সিমেন্টের পরিমাণ বের করব। তো আমাদের মোট ভলিউম ছিল 71, সেটাকে আমরা আমাদের সামেশন অফ রেশিও যোগফল দিয়ে ভাগ করব, অর্থাৎ 7 দিয়ে ভাগ করব। ইন্টু 1 হচ্ছে আমাদের রেশিও, যে প্রথম ছিল সিমেন্টের পরিমাণ, সে 1 দিয়ে আমরা গুণ দিলাম। দিলে আমাদের মোট আসছে 10.14। এখন এটাকে আমরা গুণ করবো 0.8 দিয়ে, তাহলে আমাদের ব্যাগের পরিমাণ বের হয়ে আসবে। তো দেখেন আমাদের আসছে 8.11। তো এটাকে আমরা 9 ব্যাগ ধরতে পারি। এবার আমরা বের করবো আমাদের বালুর হিসাব। তো সেটা একদম আগের মতোই প্রায়। আমাদের দেখেন ভলিউম 71 বাই আমাদের 7 দিয়ে আমরা ভাগ করে গুণ দিব। আমাদের রেশিওতে ছিল 2 নম্বরে বালু, তো 2 দিয়ে গুণ দিব। দিলে আমাদের বের হয় 20.29 সিএফটি। এটা হবে আমাদের বালুর পরিমাণ। এবার সর্বশেষ আমাদের খোয়ার পরিমাণ বের করতে হবে। এটা দুইভাবে বের করা যায়। দেখেন একদম সহজ নিয়ম, যেটা আমাদের স্যান্ড হবে সেটাকে আমরা 2 দিয়ে গুণ করলে আমাদের স্টোন বের হয়ে গেল। তাছাড়া আপনারা করতে পারেন 71/7 ইন্টু 4 দিতে পারেন, সেভাবে স্টোন বের করা যায়। কিন্তু যেহেতু আমাদের মনে করেন যেটা আমাদের স্যান্ডের পরিমাণ সেটাই দ্বিগুণ হচ্ছে আমাদের স্টোন হবে, তো সেক্ষেত্রে 2 দিয়ে গুণ করলে কিন্তু আমাদের স্টোনের পরিমাণ বের হয়ে যাচ্ছে। তো দেখেন কতটা সহজভাবে আমরা একটা সিঁড়ির সম্পূর্ণ মালামালের হিসাব আমরা কতটা সহজে 2 থেকে 3 মিনিটের ভিতরে বের করতে পারলাম। 80% ডিসকাউন্টে অ্যাডভান্স লেভেলে অটোক্যাড এবং 3D শিখতে দ্রুত যুক্ত হন আমাদের অ্যাডভান্স 2D 3D কোর্সে। আর আপনি যদি আমাদের এই ভিডিওটা ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন, এবং ইউটিউবে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।